আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা শাখা থেকে বা হিসাব বিজ্ঞান বিষয় থেকে আপনারা যারা স্কুল ও কলেজ পর্যায়ে নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জানাই শুভকামনা। হিসাব বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে বেসিকভাবে সব কিছু জানতে হবে। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে কিভাবে শুরু থেকে প্রস্তুতি গ্রহণ করবেন তার একটি গাইডলাইন দিব ইনশাআল্লাহ। আপনাকে প্রস্তুতি শুরুর আগে যে বিষয় অবশ্যই জানতে হবে। ১ নম্বরে যে প্রভাষক পদে নিয়োগের জন্য আপনাকে কোন কোন বিষয় পড়তে হবে। ২ নম্বর, বিষয়গুলোর উত্তর বা বই কোথায় পাবেন। ৩ নম্বরে, কোন বিষয় থেকে থিওরি প্রশ্ন আসবে এবং কোন বিষয় থেকে থিওরি ও ম্যাথ উভয় প্রশ্ন আসবে সেটি কিন্তু আপনাকে জানতে হবে। ৪ নম্বরে, কোন বিষয় থেকে কত মার্ক প্রশ্নের উত্তর করতে হবে। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। চলুন বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ১ নম্বরে প্রশ্নে যেটি বলা ছিল, হিসাব বিজ্ঞান বিষয় থেকে প্রভাষক পদে নিয়োগের জন্য কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে। আপনাকে নিচের এই ৫টি বিষয় পড়তে হবে। ১ নম্বর বিষয় আর্থিক হিসাব বিজ্ঞান, ২ নম্বর বিষয় নিরীক্ষা শাস্ত্র, ৩ নম্বর বিষয় করবিধি, ৪ নম্বর বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ৫ নম্বর বিষয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই ৫টি বিষয়ের বেসিক সহকারে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ২ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে বিষয়গুলোর উত্তর বা বই কোথায় পাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ৫টি বিষয়ের বই কিন্তু আপনাদের কাছেই রয়েছে। ১ নম্বর বিষয় আর্থিক হিসাব বিজ্ঞান, যেটি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বা অনার্স তৃতীয় বর্ষের একটি বই। ২ নম্বর বিষয় নিরীক্ষা শাস্ত্র, এটি অনার্স তৃতীয় বর্ষের একটি বই। করবিধি, এটি অনার্স দ্বিতীয় বর্ষের একটি বিষয় এবং ৪ নম্বর বিষয় যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এটি অনার্স তৃতীয় বর্ষের একটি বিষয় এবং ৫ নম্বর যে বিষয়টি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, সেটি অনার্স তৃতীয় বর্ষের একটি বিষয়। এই ৫টি বিষয় আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ৩ নম্বর প্রশ্নে বলা ছিল যে কোন বিষয়ে থিওরি প্রশ্ন ও কোন বিষয়ে থিওরি ও ম্যাথ প্রশ্ন উভয় পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক হিসাব বিজ্ঞান যেটি প্রথম বিষয়, এই বিষয়ে আপনাকে থিওরি প্রশ্ন ও ম্যাথ প্রশ্ন উভয় পড়তে হবে। ২ নম্বর বিষয় নিরীক্ষা শাস্ত্র, এই বিষয়ে আপনাকে শুধু থিওরি প্রশ্ন পড়তে হবে এবং ৩ নম্বর বিষয় করবিধি, এই করবিধি বিষয়ে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন উভয়ই আপনাকে পড়তে হবে। ৪ নম্বর বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এই বিষয়ে থিওরি প্রশ্ন রয়েছে এবং ম্যাথ প্রশ্ন রয়েছে। আপনাকে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন উভয়ই পড়তে হবে। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এই বিষয়ে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন রয়েছে। এই ৫টি বিষয়ের মধ্যে প্রতিটি বিষয় থেকেই আপনাকে থিওরি প্রশ্নের প্রস্তুতি নিতে হবে। শুধু নিরীক্ষা শাস্ত্র এই বিষয়ে ম্যাথ প্রশ্ন দেওয়া নেই। বাকি যে ৪টি বিষয় রয়েছে, এই ৪টি বিষয় ভালোভাবে ম্যাথের জন্য প্রস্তুতি নিতে হবে। এরপর ৪ নম্বর প্রশ্নে বলা ছিল যে কোন বিষয় থেকে কত মার্কের উত্তর আপনাকে পরীক্ষায় করতে হবে। ১ নম্বর বিষয়ে আর্থিক হিসাব বিজ্ঞান, এই বিষয়ে আপনাকে থিওরি এবং ম্যাথ সহকারে ৩০ মার্কের অ্যান্সার করতে হবে। ২ নম্বর বিষয় নিরীক্ষা শাস্ত্র, এই বিষয়ে শুধু কিন্তু থিওরি প্রশ্ন রয়েছে। এখান থেকে আপনাকে ২০ মার্কের অ্যান্সার করতে হবে এবং ৩ নম্বর বিষয় করবিধি, এই বিষয়ে আপনাকে ১০ মার্কের অ্যান্সার করতে হবে। ৪ নম্বর বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এই বিষয়ে আপনাকে ২০ মার্কের অ্যান্সার করতে হবে এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এই বিষয়েও আপনাকে থিওরি এবং ম্যাথ সহকারে ২০ মার্কের অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেন ১৯তম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।